গুড মর্নিং। আজ 10th মে 2026। আমরা আমাদের স্বপ্নের রাইড শুরু করতে চলেছি কুচবিহার থেকে লাদাখ। আমাদের মোটামুটি 21 দিনের ট্রিপ। আজকে 10th মে আমরা স্টার্ট করছি। এখন বাজে 6:15, 6:30 কি 7টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমাদের টার্গেট মুজফ্ফরপুর কিংবা ছাপড়া, মানে বিহার পৌঁছে আজকে আমরা নাইট স্টে করব। জিনিসপত্র সব নিচে নামানো হয়ে গেছে, প্যাকিং করব। সমীর আসবে, সমীর এলে বেরিয়ে যাব সোজা লাদাখ। বাইক রেডি হয়ে গেছে, বাধা। ওই যে কমল এসছে, সমীরের এখনো দেখা নেই। সমীর দেখা যাক। এখন মোটামুটি 6:40 বাজে। বাইক লোডিং কমপ্লিট। সমীর আসলে পরে বেরিয়ে যাব। এই যে আমাদের বাইক রেডি, ফাইনালি আমরা বেরোচ্ছি। কমল আমাদের ছাড়তে এসছে ভাই, কমল ছাড়তে এসছে। আমাদের রাইডার গ্রুপ, কুচবিহার রাইডার গ্রুপ নাকি? কমল আমাদের ওর হয়ে এসছে আর কি, বিহাফ অফ কুচবিহার রাইডার্স গ্রুপ। চলো, এই যে সবাই। হ্যাঁ, স্মৃতি। চলো, তোমাকে দেখা দিই। অফ করো না, একই তোমাকে একটু দেখা দিই। কমল এখনো জ্যাকেট পরেনি। গাড়ি ওখানে দেখার পরে তারপরে আমি ভাবলাম তোকে পরে আইসে দেখবো, পেট্রোল ভরে আস্তে আস্তে তুই দেখি। হ্যাঁ, আমি তো না, তাহলে দেখি তোমার বাড়ির কথা চিন্তা ভাবনা করলাম, দেখি আগে আসি। একদম ঠিক আছে, চল দেখা হবে আবার। হ্যাঁ, তাহলে তোমরা রেডি তো? 7:40 আমরা কুচবিহার থেকে বেরোলাম। আজকে 10 তারিখ, 10th মে 2026। কমল এসছে, বাবা, রিয়া, আমার মা। টাটা মা, বাই বাই। ও চললাম লাদাখ। চলো, জার্নি শুরু। টাটা সবাই। কুচবিহার থেকে বেরোলাম 7:40 বাজে। চল, আমাদের জার্নি শুরু হলো আজকে 10th মে 2026, কুচবিহার থেকে লাদাখ। আমাদের মোটামুটি 21 দিনের ট্রিপ। চললাম, কুচবিহার থেকে বেরোলাম। বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি 6টার সময় বেরোনোর কথা ছিল, এখন 7:40 হয়ে গেল। গুঞ্জবাড়ি মোড়। আমরা স্ট্রেট খাগড়াবাড়ি থেকে পুন্ডিবাড়ি হয়ে ফালাকাটা, ধূপগুড়ি, শিলিগুড়ি, ডালখোলা, কিষানগঞ্জ হয়ে বিহারে আমরা ঢুকে যাব। আজকে আমাদের টোটাল টার্গেট 580 কিলোমিটার। দেখতে দেখতে খাগড়াবাড়ি মোড় পৌঁছে গেছে। খাগড়াবাড়ি মোড় থেকে আমরা বাঁ দিকে টার্ন নেব। কুচবিহারের ওয়েলকাম গেট সামনে দেখতে পাচ্ছ। আমরা যাবো এবার বাঁদিকে।
আমরা প্রায় পুন্ডিবাড়ি পৌঁছে গেছি। সামনে যাচ্ছে সমীর। আমাদের মোটামুটি আপ অ্যান্ড ডাউন টোটাল 6000 কিলোমিটার। আমরা ঢুকবো শ্রীনগর সাইড দিয়ে, পুরো সার্কিট কমপ্লিট করার ইচ্ছা আছে। শ্রীনগর সাইড দিয়ে ঢুকে মানালি হয়ে বেরিয়ে আসবো। টোটাল আমরা যা ক্যালকুলেট করেছি তাতে আমাদের 21 দিনের মতো লাগার কথা। দেখা যাক কি হয়। পুন্ডিবাড়ি থেকে আমরা বাদিকে টার্ন নেব। আমরা ফালাকাটার খুব কাছে চলে এসেছি, আর 4 কিলোমিটারের মতো। দুই পাশে চায়ের বাগান। ফালাকাটা ঢুকে যাবো এখনই। ফালাকাটা থেকে ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা শিলিগুড়ি বাইপাস করে চলে যাবো। শিলিগুড়ি বাইপাস করে আমরা পৌঁছে যাবো ডালখোলা কিষানগঞ্জ হয়ে মুজফ্ফরপুর, আজকের টার্গেট। চলো, ফালাকাটা পৌঁছে গেছি। ফালাকাটা ঢুকছে। ফালাকাটা এনবিএসটিসি বাস স্ট্যান্ড। সামনে ধূপগুড়ি মোড়। ধূপগুড়ি মোড় থেকে আমরা বাঁদিকে চলে যাব ধূপগুড়ির দিকে। সোজা চলে গেলে বীরপাড়া, জটেশ্বর। আমরা বাঁদিকের রাস্তাটা নেব। শিলিগুড়ি এখান থেকে 102 কিলোমিটার। আজকের ওয়েদার যথেষ্ট ভালো। রোদটা এখনো ওঠেনি, কিন্তু বৃষ্টিও নেই। রাইডিং গিয়ার পরে খুব একটা অসুবিধা হচ্ছে না। কালকে থেকে আমরা টের পাবো রাস্তার কী অবস্থা হয়। কালকে আমরা বিহারে পৌঁছে যাব। এখন বাজে সকাল 8:50। 8:50-এ আমরা ধূপগুড়ি টাউনের মাঝখান দিয়ে যাচ্ছি। আমরা সামনে মোড় থেকে আমরা বাঁদিকে টার্ন নেব। আজকে রোববার, সানডে, তাই ভিড়টা একটু কম আছে। বাদিক দিয়ে চলে যাবে ময়নাগুড়ি, ডান দিকে বীরপাড়া, গয়েরকাটা, ডান দিকে ধূপগুড়ি বাস টার্মিনাস। জলপাইগুড়ি 35 কিলোমিটার, শিলিগুড়ি 85। আজকে আমাদের ফার্স্ট স্টপ
ময়নাগুড়ির একটু আগে আমরা একটু দাঁড়ালাম। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। আজকে ব্রেকফাস্ট হবে ছাতু, চিড়া, চিনি, ছোলা আর আছে ডিম সেদ্ধ। 9:30 বাজে। আমরা কুচবিহার থেকে ধূপগুড়ি ক্রস করে ময়নাগুড়ির ঠিক একটু আগে 5-7 কিলোমিটারের মতো আছে। আমরা আজকে সকালে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। বাইকগুলোকে একটু সাইডে দাঁড় করালাম, দাঁড় করিয়ে নিয়ে এবার আমাদের ব্রেকফাস্ট আমারটা নেওয়া হয়ে গেছে। এবার সমীর নিচ্ছে ব্রেকফাস্ট। আরে ব্রেকফাস্ট চলছে, এই ডিম সেদ্ধ তুমি ব্রেকফাস্ট রেডি করছে। ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এখন স্টার্ট করছি। এখন বাজে 9:53, 9:53। আমরা এখন স্ট্রেট এখান থেকে বেরিয়ে যাব। মোটামুটি আমাদের আধ ঘন্টা 40 মিনিটের মতো লাগলো। এখান থেকে স্টার্ট করলাম। একবার দেখে নেই কিছু পড়ে গেল কিনা। ময়নাগুড়ি আর কিলোমিটার 5 মতো আছে। জলপাইগুড়ি 22 কিলোমিটার, শিলিগুড়ি 62, 62 কিলোমিটার শিলিগুড়ি। এখান থেকে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে জলপেশ, সোজা জলপাইগুড়ি। আর ডান দিকে চলে যাচ্ছে ময়নাগুড়ি। আমরা স্ট্রেট বেরিয়ে যাব জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ি 17 কিলোমিটার, আর শিলিগুড়ি 57, ঘোষপুকুর 68। জলপাইগুড়ি ঘুরছি। তিস্তা ক্রস করবো এবার। জলপাইগুড়ি ঢুকে গেছি। বাঁদিকে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এই জাস্ট কিছুদিন আগে এটা ওপেনিং হলো জানুয়ারি মাসে। বাঁদিক দিয়ে ঢুকে যাচ্ছে জলপাইগুড়ি। ডান দিকে রাস্তাটা চলে গেল বেলাকোবার দিকে। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকের দিনের আমাদের সেকেন্ড টোল গেট জলপাইগুড়ি ক্রস করার পরে। পানকৌড়ি টোল প্লাজা। সেকেন্ড টোল প্লাজা ক্রস করলাম। এইখানটা একটা চায়ের দোকান আছে, দেখি চা পাওয়া যায় নাকি। আমাদের চা চলে এসছে। আমরা এখন আছি পানিকৌড়ি টোল প্লাজাতে। এই যে পেছনে টোল প্লাজার পাশে চার দোকানে, এই যে টোল প্লাজা দেখা যাচ্ছে। বাঙালিয়ানা আছি আমরা, হোটেল বাঙালিয়ানাতে। একটু চা খাবো, চা খেয়ে সোজা বেরিয়ে যাব। টোল প্লাজার থেকে বেরোলাম, এবার সোজা বেরিয়ে যাব। এই রাস্তাটা এক্সটেনশনের কাজ চলছে। এই মাঝখানে কিছুটা জায়গা, শিলিগুড়ির জাস্ট একটু আগে কিছুটা জায়গা এখনো প্রবলেম আছে।
এই যে কাজ চলছে, আশা করি কিছুদিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে। আমরা এখন ফুলবাড়ি বাইপাসে, এখান থেকে আমরা বাদিক দিয়ে ঘোষপুকুর হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। নেভিগেশন সেট করে নিয়েছি, এই রাস্তাটাই দেখাচ্ছে। এটাই বাইপাস, জানা নেই রাস্তা কেমন, দেখি। রাস্তায় প্রচন্ড ধুলা। আচ্ছা, এই রাস্তাটা পুরোটাই এরকম না সামনে থেকে ভালো আছে? না না, সামনে যায় ভালো হয়ে গেছে, সামনে গিয়ে ভালো হয়ে গেছে। 1 কিলোমিটার আগে যান না। ও আচ্ছা, হ্যাঁ। ও না, আমি ভাবলাম ট্রাকের রাস্তা নাকি এরকমই না, এই 1 কিলোমিটার আগে গেলে না ভালো রাস্তা। আচ্ছা, ওকে। লাদাখের ফিল দিতে হবে। আমরা এখন লাদাখের ফিল পাচ্ছি। বললো 1 কিলোমিটার পরে ভালো রাস্তা, দেখা যাক, যাই। ঘোষপুকুরের স্টার্টিংয়ের 1 কিলোমিটার শুনলাম খুব খারাপ, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা। পুরো একদম ধুলায় ধুলা। এই সামনের থেকে মনে হচ্ছে রাস্তা ভালো। ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, সেফ ড্রাইভ, সেফ লাইফ। কিষানগঞ্জ এখান থেকে 91, ইসলামপুর 61, ঘোষপুকুর 14 কিলোমিটার। আজকে আমাদের 3rd টোল প্লাজা, পশ্চিম মাদাতি টোল প্লাজা। রাস্তা একদম মাখন রাস্তা। সামনে চেকপোস্ট পড়বে, চেকপোস্ট থেকে ডান দিকে চলে গেলে পরেই ঠাকুরগঞ্জ আমরা পেয়ে যাব। আনারস বাগান, ঠাকুরগঞ্জ আর 11 কিলোমিটার। একদিকে আনারস বাগান, একদিকে চাপাতার বাগান। ঠাকুরগঞ্জ ডান দিকের রাস্তাটা দেখাচ্ছে, দেখতে হবে ঠাকুরগঞ্জ কোন দিকে। আচ্ছা, ঠাকুরগঞ্জ কোন দিকে? এদিকে? ওকে, ঠাকুরগঞ্জ ডান দিকে। এই রাস্তাটা চলে যাচ্ছে ঠাকুরগঞ্জ। ওই পাশে 2.5 কিলোমিটার নানকার। আমরা
আমরা এখন এই ফ্লাইওভারের পাশ দিয়ে গিয়ে ফ্লাইওভার ধরবো আরারিয়ার দিকে, দারভাঙা আরারিয়া। এখান থেকে টার্ন নিতে হবে, লেফট টার্ন নিয়ে এই আমরা ধরলাম আরারিয়া। মাঝখানে বেশ কিছুটা জায়গা আমরা বেশ অনেকটাই ঘুরপাক খেলাম। নেভিগেটরে হঠাৎ করে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছিল। এইবার আমরা ঠিক রাস্তায় উঠলাম। বাদিকে চলে গেল ঠাকুরগঞ্জ লোধাবাড়ি। আমরা চলে যাবো স্ট্রেট, সোজা চলে যাচ্ছে দারভাঙা বাহাদুরগঞ্জ। আমরা বিহারে ঢুকে গেছি অলরেডি। পূর্ণিয়া 122, আরারিয়া 78 কিলোমিটার, বাহাদুরগঞ্জ 35 কিলোমিটার। কি অপূর্ব রাস্তা। আমরা আজকের দিনের 4 নম্বর টোল ক্রস করছি। আজকের দিনের 4 নম্বর টোল ক্রস করলাম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। পূর্ণিয়া 115 কিলোমিটার, আরারিয়া 71, বাহাদুরগঞ্জ 28 কিলোমিটার। বিহারে ঢোকার পরে দুই ভাইয়ের সাথে দেখা হলো। নাম বলো তোমারা? হায়দার আলী। আর তোমারা? হারসাদ। দুজন যাচ্ছিল, হঠাৎ করে দেখা হলো। টোটো নিয়ে যাচ্ছিল। আমাদের নতুন সাবস্ক্রাইবার। আরারিয়া এখান থেকে 62, বিহারের উপর দিয়ে যাচ্ছি। একটু পরপর ফ্লাইওভার, রাস্তা অপূর্ব রাস্তা। আর কিছুক্ষণের মধ্যে আমরা আরারিয়া ঢুকে যাব। সামনে কোথাও খাবার পেলে খেতে হবে, খিদে লেগে গেছে। আজকে আমাদের জার্নির 5th টোলগেট, 5 নম্বর টোলগেট এটা। কিলোমিটার আর আরারিয়া। আমরা রাইট টার্ন নিলাম। মুজফ্ফরপুর 247, দারভাঙা 185, পাটনা 324। আমরা আপাতত মুজফ্ফরপুর পর্যন্ত যাব, তারপরে দেখি। আপাতত একটা সামনে একটা ধাবা দেখে একটু খাওয়া দাওয়া করতে হবে। পেট্রোল পাম্পের পাশে ইন্ডিয়ান ধাবা। আজকে আমাদের লাঞ্চ ডাল তরকা আর তন্দুরি রুটি, সাথে আলু ভাজা, পেঁয়াজ, আলু কা ভুজিয়া। তেজিয়াবাদ NH 57 ও 0 মাইল। 0 মাইলের পাশাপাশি একটা ধাবাতে দাঁড়ালাম, পেট্রোল পাম্পের ঠিক পাশে। আমরা এখন খাওয়া দাওয়াটা সারবো। দেখি
तड़का रोटी ये फैन देना थोड़ा सा फैन है आपका नाम क्या है रे ভালো আছে টক দই দিয়ে গেল দেখতে উদাহরণ बताओ दाम অপূর্ব দারুণ চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে বলছি খরচা কীরকম হলো আরারিয়া 0 মাইল থেকে একটা হোটেল না একটা ধাবাতে আমরা লাঞ্চ সারলাম তন্দুরি রুটি ডাল ফ্রাই অ্যান্ড টক দই 4টা করে রুটি নিলাম রুটি এখানটায় 10 টাকা করে নিল তন্দুরি রুটি সাথে টক দই 35 টাকা প্লেট আর ডাল ফ্রাই নিল 70 টাকা প্লেট টোটাল আমাদের খরচা হলো এক বোতল জল নিয়ে 300 টাকা দুজনের এই হলো আপাতত এখন দেখি মুজফ্ফরপুর যাব এখান থেকে আর 245 কিলোমিটার দেখাচ্ছে আজকে আমাদের দিনের 6 নম্বর টোল গেট 6th টোল গেট আগে 5টা টোল গেট আমরা ক্রস করে চলে এসেছি রাস্তার ধারে অনেকগুলো ছেলের সাথে দেখা হলো হঠাৎ করে চলো বাই বাই এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িটার কি অবস্থা দেখো कहाँ से चल रहा है कुछ बिहार से बस 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 हाँ कर दीजिए बस 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 1001 টাকার পেট্রোল আসলো 9.37 9 লিটারের মতো পেট্রোল ভরলো 350 কিলোমিটারে 1000 টাকার তেল লাগলো 1001 টাকার पेट्रोल भरलाम এখানে 106 টাকা 83 पैसा করে इस जगह का नाम क्या है प्रतापगंज अच्छा हो गया हाँ चला गया বিহারের এই রাস্তাটায় তেলের পাম্প অনেকটা দূর দূর এবং কিছু কিছু জায়গায় এমনভাবে আছে এই পাশ থেকে ওই পাশের শিফট হওয়াটাও বিশাল চাপের হয়ে যাচ্ছে দারভাঙ্গা 92 কিলোমিটার আর 92 কিলোমিটার দারভাঙ্গা সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে একদম লাল আভা রাস্তাটা দেখো কি অপূর্ব লাগছে রাস্তাটা পুরোটা একদম রাউন্ড হয়ে বেরিয়ে গেছে আর সূর্যটা একদম অস্ত যাচ্ছে সামনে টোল প্লাজা আজকে আমাদের সারাদিনের 7 নম্বর টোল প্লাজা ক্রস করছি
দারুভাঙা এখান থেকে আর 44 কিলোমিটারের মতো। এখানে একটা দোকান পেলাম, জয় বাবা বিশ্বনাথ মটকা চায়। দেখি একটু চা খাই। অনেকক্ষণ ধরে একটানা চলছে। এখান থেকে মুজফ্ফরপুর আর মোটামুটি 90 किलोमीटर मत আছে बाकी। चाय मिलेगा कितना करके? हाँ 12 रुपया 2 कप दीजिए तो। হোটেল থেকে চা খাওয়ার পরে বেরোলাম। মুজফ্ফরপুর এখান থেকে আর 90 কিলোমিটারের মতো। আমরা ডিসাইড করলাম আর 50-60 কিলোমিটার চালানোর পরে যেখানে একটা ভালো হোটেল পাবো ঢুকে যাব। আজকে নাইট স্টে করে কালকে অযোধ্যার রাস্তায় যে হোটেল পাবো ভালো আর ঘন্টাখানেক রাইড করব। দিল্লি রেস্টুরেন্ট। দারুভাঙা আর 12 কিলোমিটার আর মুজফ্ফরপুর 75 কিলোমিটার। গোরখপুর 314, পাটনা 138, মুজফ্ফরপুর 61। মুজফ্ফরপুর আর 20 কিলোমিটার এখান থেকে। তো আমরা ডিসিশন নিলাম মুজফ্ফরপুরে গিয়েই থাকবো আজকে। আমরা বিহারের মতিহারিতে ঢুকলাম। মুজফ্ফরপুরে আমরা পৌঁছে গেছি। দেখি এখানটায় হোটেল আছে কিছু, দেখা যাক। এই হোটেলগুলো যদি পাওয়া যায় তাহলে হোটেলে থেকে যাব। হসপিটালে ভর্তি। नारायण रेसिडेंसी। चलो देखा হোটেল নারায়ণ রেসিডেন্সি। দেখা যাক রুম পাওয়া যায় নাকি। সমীর গেল রুম দেখার জন্য। সেকেন্ড ফ্লোরে রুম দেখতে যাচ্ছি। रूम नंबर 202। तकिया वो पिलो सब लगा दे। इसमें तो पूरा वो मेहंदी का शादी होता है ना, शादी का मेहंदी लग गया। हाँ वो लगा देता है सब इसी में। पार्टी में कौन लिखा करके इंडियन है। इंडियन। 10:30টার সময় মুজফ্ফরপুরে এসে পৌঁছই। আমরা এখন খেতে বসেছি। এই যে সমীর খাওয়া শুরু করে ডালটা দিয়েছে। সত্যি ভালো টেস্ট। ডাল, ভাত, ডিমের কারি। ডালটা আজকে সত্যি ভালো টেস্ট। ডালটা বলছে দারুণ। দেখি। ওকে চলো দেখি, পরে আবার কথা হচ্ছে। আজকে সকাল 8:45টার দিকে রওনা হয়ে আমরা এখন মুজফ্ফরপুরে এসে পৌঁছেছি রাত্রি 10:30টা নাগাদ। এখানে আসার পরে একটা হোটেল নিলাম। এই হোটেলের রুম, ডবল বেডের একটা রুম।
1500 টাকা নিয়েছে। কালকে সকালবেলা আমরা এখান থেকে স্ট্রেট চলে যাব অযোধ্যা। অযোধ্যা গিয়ে এখান থেকে 380 কিলোমিটার ডিস্টেন্স। দেখা যাক কখন পৌঁছই, এই মোটামুটি প্ল্যান। আর কালকে আবার দেখা হবে। আজকের ব্লগ এতটুকুই থাকলো। ওকে সমীর, টাটা করে দাও। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।